মুজিবুর রহমান মঞ্জু, এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হবে শুনতে পাই, আবার শুনতে পাই জামাত ইসলামের সাথে ইসলামী দলগুলো থাকবে বা আছে, এবি পার্টি এনসিপিও থাকবে, আবার এটাও শুনি এবি পার্টি এনসিপি সহ বাম কিছু দল মানে এক হয়ে তৃতীয় একটি শক্তি গঠন করবে। এবি পার্টি আসলে এখন কোথায়? নাকি নির্বাচনের আগে কখনো ডানে কখনো বায়ে আবার কখনো মাঝখানে থেকে শেষ পর্যন্ত যেখানে দর কষাকষি আসলে ভালো হবে সেখানেই এবি পার্টি থাকবে? ধন্যবাদ নিকোল। আজকের লেটেস্ট খবরটা মনে হয় আপনি পান নাই। আজকে আমরা একটা মিটিংও করেছি, অলরেডি এটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। আজকে আমরা 8টা দল আমরা একটু বসেছিলাম। এটা বসেছিলাম অ্যাকচুয়ালি জুলাই সনদের যেই মানে অচলাবস্থাটা বা যে সমস্যাগুলো হচ্ছে, আন্দোলন, এদিকে নানা ধরনের ফরমেশন, সেটাতে আমরা একটা মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে পারি কিনা সেটা নিয়ে কিন্তু আমরা 8টা দল আজকে একসাথে বসেছি। তো এখানে উদ্দেশ্যটা ছিল যে নিজেরা আগে একটা দল একটু বলতেন, সত্যি আমার কাছে এটা হচ্ছে গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটা দল আছে। মানে গণতন্ত্র মঞ্চের মধ্যে ধরেন নাগরিক ঐক্য, তারপরে আপনার গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, এই গণতন্ত্র মঞ্চ, এনসিপি ছিল, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এই তিনটা। আচ্ছা, তাহলে আমার একটা প্রেডিকশন মনে হয় 3 নম্বর প্রেডিকশনটা ঠিক হয়েছে। জি প্লিজ বলুন। না, আমরা যেই আলোচনাগুলো করেছি অ্যাকচুয়ালি আমরা তো প্রতিদিনই বসছি ঐকমত্য কমিশনের সব দলই তো আমরা বসছি, আবার বিরতিতে আমরা নানা আলোচনা করছি। এখন দেখেন, এখন যেহেতু সামনে নির্বাচন আসছে, নানা ধরনের কথা চাউর হচ্ছে, নানা ধরনের আলোচনা হচ্ছে। আমি দেশের বাইরে ছিলাম বেশ কিছুদিন, এখান থেকে আমাকে একজনে ফোন করেছে, দেশ থেকে একজন সিনিয়র জার্নালিস্ট, যে আপনারা নাকি একটা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন। তো আমি তো ভাবলাম কী ব্যাপার, আমার পথ তো চলে গেল নাকি পার্টির মধ্যে, আমি জানি না আমার দল একটা যুগপৎ আন্দোলনে চলে যাচ্ছে। তা আমি বলেছি যে না, এই ধরনের কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নেই, তবে আমাদের মধ্যে তো আলোচনা হচ্ছে। ধরেন ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়, কোনো বিষয়ে হয়তো আমার সাথে রবিউল ভাইয়ের মত মিলে যাচ্ছে, কোনো কথার সাথে হয়তো আমার দিয়ে মমতাজের সাথে আমার ধারণা মিলে যাচ্ছে। তো এর মানে তো এটা না যে আমরা একটা জোট করে ফেলছি বা আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে চলে যাচ্ছি। আমাদের যেই আইডিয়াটা ছিল যে জুলাই সনদটা যেহেতু হয়েছে, আমরা যেহেতু একমত হয়েছি, হোয়াই নট এটা এখনই কেন আমরা এটাকে কার্যকর করব না? এটাকে যদি আমরা নেক্সট পার্লামেন্টের উপর দেই, অনেকগুলো জটিলতা তৈরি হবে। একটা কথা হচ্ছে যে পার্লামেন্ট যেটা হবে সেখানে কি আমরা যারা স্বাক্ষর করছি শুধু তারাই পার্লামেন্টে থাকবে? এর বাইরের লোক তো পার্লামেন্টে থাকতে পারে। ইভেন আমরা যে সেখানে মানে শক্তিশালী থাকবো, আমরা যতগুলো দল আছি তারা থাকবো, নাও তো থাকতে পারি। আমরা তো জনগণের ভোট কে কাকে দিবে সেটা তো বুঝতে পারছি না। ফলে আমাদের স্বাক্ষরিত জিনিসটাই পার্লামেন্টে পাস হবে, তার নিশ্চয়তা কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পার্লামেন্টের এখতিয়ারের একটা প্রশ্ন আছে। নাম্বার 3 হচ্ছে যেই জিনিসটা আমরা করেছি সেটা যদি এই পার্লামেন্টেই স্টাবলিশ না হয়, তাহলে আগামী পার্লামেন্টে করে এটা পরবর্তী 5 বছর পরে হবে, তাহলে তো সেটা আর আমাদের এত এক্সারসাইজ করার দরকার ছিল না। তো এই সমস্ত কারণে আমরা একটা পজিশন নিয়েছি যে জুলাই সনদটাকে এখনই একটা আইনি কাঠামোর মধ্যে এনে এটা বাস্তবায়ন করা। তো সেই জায়গায় যে সমস্ত দলগুলোর মধ্যে মিল আছে, দাবিগুলোর মধ্যে মিল আছে, সেখানেও হয়তো আমরা নানা সময় বসেছি, আলোচনা করেছি, চেষ্টা করেছি একে অপরের কাছে আসার জন্য, যুক্তিতর্ক দিয়ে বোঝার জন্য। তো এটাকেই অনেকে নানাভাবে চিত্রায়িত করেছেন। এমনি আমরা যেটা দেখেছি, কয়েকটা ইসলামিক দল তারা যুগপৎ আন্দোলন শুরু করেছেন। আমরা মনে করি যে আমরা যেহেতু একটা ডায়ালগের মধ্যে আছি এবং সেখানে এক ধরনের অগ্রগতি আছে এবং খুবই ভালো একটা অগ্রগতি আছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনারা বলেছেন রাজনৈতিক দলগুলো একমত না হলে গণভোটের বিকল্প নেই, এই ধরনের একটা মতামত দিয়েছেন। এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি যে হয়েছে, ঐক্যমত্য কমিশনের সুপারিশেও গণভোটের কথা কিন্তু আছে। জামাত ইসলামী, বিএনপিও গণভোটের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর করার আসলে কোনো উপায় আছে কিনা? কারণ আমরা দেখছি যে আপনারা বসছেন, আবার বেরিয়ে আপনারা আগে যা বলেছেন তাই বলছেন। মানে সারাদিন বৈঠক করে চা নাস্তা খেয়ে বৈঠকের আগে যেরকম কথা, বৈঠক শেষে ব্রিফিংয়ে আপনাদের একই রকম কথা। জামাতে ইসলামী সহ বেশ কিছু দল এই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনও চাইছে। তার মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির শঙ্কা কখনো কোনো নেতার কথায় পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দলগুলো কি আসলে শুধুমাত্র জুলাই সনদ নামক একটি কাগজ নিয়ে এই দ্বন্দ্ব, নাকি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মন্তব্য আছে? প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলেছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদে যে কথাগুলো হয়েছে, কয়েকটা ফান্ডামেন্টাল ইস্যু আছে জুলাই সনদে। যেমন ধরুন, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে গেলে তো নির্বাচন কমিশনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তো সুতরাং এটা একটা ভাইটাল ইস্যু। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, নানা ধরনের কমিটি করার প্রসঙ্গ আছে, তারপরে ধরেন বিচার বিভাগকে পৃথক করার বিষয় আছে, যে আমরা হাইকোর্টের বিভিন্ন জায়গায় শাখা করার কথা বলেছি বিভাগীয় জায়গায়, অর্থাৎ একটা কিছু কিছু খুবই ফান্ডামেন্টাল চেঞ্জের কথা আছে। তো এই জিনিসগুলো যদি এখন আমরা একমত হয়ে এখনই একটা আইনি কাঠামো না দেই তাহলে কিভাবে হবে? এখন কথা হচ্ছে যে এটার সাথে নির্বাচন হওয়া না হওয়ার কি সমস্যা? আমরা কিন্তু এটা বারবার বলার চেষ্টা করেছি যে জুলাই সনদ না হলে আমরা ইলেকশনে যাব না, ইলেকশন করতে দিব না, বা পিআর না হলে ইলেকশনে যাব না, এই ধরনের কোনো এক্সট্রিম পজিশন আমরা নেই নাই। এবং আমরা সবাইকে বলেছি এই ধরনের এক্সট্রিম পজিশন আমাদের নেওয়ার দরকার নেই। আপনি যদি এক্সট্রিম পজিশন নেন, আমি একটা নিব, উনি একটা নিবে, তাহলে আমাদের ঐক্যমত্যটা হবে কিভাবে? আমরা তো করেছি ঐক্যমত্যে যাওয়ার জন্য। সুতরাং যারা এই কথাগুলো বলছেন আলটিমেটলি তারা ইলেকশন চান না বা ইলেকশনে যাবেন না, বিষয়টা সেরকম মনে হয় না আমার কাছে। বা ইলেকশনে যদি তারা না যান তখন কিন্তু জনগণের কাছে তারা কিন্তু এটা ধরা পড়বেন, মানুষ মনে করবে যে তাদের এই জিনিসগুলো একটু আর্টিফিশিয়ালি তারা এটাকে কিন্তু ইলেকশনে না যাওয়ার এক ধরনের হুঙ্কার আজকেও আমরা দেখেছি রাজপথ থেকে। আসি মুজিবুর রহমান মঞ্জু।